হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রানী পিনে। সবাইকে ওয়েলকাম। চলে এলাম আবার একটা নতুন ভিডিও। সব দিনে তো ব্লগ ভিডিও নিয়েছি, আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। আর আমি ইউটিউবে চাবিকাঠি আমার হাতে পেয়ে গেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের জার্নিংটা কিভাবে এখানে পৌঁছে গেলাম সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আগে বলো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি তো অনেক খুশি, আর কেন খুশি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা খালি দেখো। আর জানো আজকে আমি ব্লগ ভিডিও বানাই, কারণ আমি আজকে ব্লগ ভিডিও নিয়ে এসেছি, কারণ আমি আজকে নিয়েছি তোমাদের খুশির খবর শেয়ার করার জন্য। আর কি খুশির খবর সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য আজকে এই ভিডিওটা। তোমরা কিন্তু শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো। যদি পুরো ভিডিওটা দেখো তোমরাও বুঝতে পারবে আর কেন খুশি, আজকে আমি কেন খুশি সেটাই তোমাদের সাথে শেয়ার। খুশির কারণ হচ্ছে এই যে এইটা হচ্ছে আমার খুশির কারণ। এই যে আমার কিন্তু গুগল অ্যাডসেন্স চলে এসেছে, আমি কিন্তু সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। এটা দেখে তোমরা অনেকেরাই বুঝতে পেরে গেছো, এটা কিন্তু গুগল অ্যাডসেন্স, এটা কিন্তু আমার হাতে চলে এসেছে। আমি কিন্তু এটা পেয়ে খুব খুশি। এই চিঠিটা কিন্তু অনেক কষ্টের বলতে পারো, আর এটা অনেক স্বপ্নের বলতে পারো। অনেক কষ্ট করার পর আমি এই চিঠিটা হাতে পেয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই চিঠিটা কিন্তু আমি হাত বাড়িয়ে পেয়ে যাইনি, এইটার জন্য কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়েছে। কারণ আশেপাশে গায়ে ঘরে পাশের বাড়ির সবার সামনে কিন্তু মানে অনেকের কাছ থেকে অনেক কিছু কথা শুনে আর সহ্য করে কিন্তু আমি এগিয়ে গিয়ে এই জিনিসটা আজ আমি হাতে পেয়েছি। এটা কিন্তু অনেকেই এর মর্মটা কিন্তু বুঝবেন না। যারা যারা জানো এইটার ব্যাপারে তারা তো জানো, যারা জানো না এটা কিন্তু অনেকেই একটা মানে ভাগ্যবান। আমি ইউটিউব থেকে আমার গুগল অ্যাডসেন্স চলে আসবে এটা কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি, কারণ আমার হাতে চাবিকাঠি আমি কিন্তু পেয়ে গেলাম। সত্যি কথা বলতে অনেক কষ্টের পর তোমরা পাশে ছিলে বলে আমি কিন্তু এইটা আমি পেয়েছি, বা আমি এতটা এগিয়ে যেতে পেরেছি। আর আমার এগোতে প্রায় 1 বছর সময় লেগেছে। তোমরা কিন্তু কেউ ইউটিউব চ্যানেল খুলে থাকলে একদম পিছাবে না, এগানোর চেষ্টা করবে। অনেকে অনেক কিছু বলবে, কারো কথায় কোনোদিনও কান দিবে না, কারণ যেমন আমি এগিয়েছিলাম বলে আজকে আমি এই জিনিসটা পেয়ে গেছি। তোমরা কি ভাবছো আমি কারো কাছে কোনো কিছু শুনিনি? হ্যাঁ, আমার সাপোর্টার ছিল, আমি আজও বলবো। আর তোমরা যদি কমেন্ট করো আমি তাহলে এইটা নিয়ে একটা ভিডিও বানাবো, কারণ আমার কে কে সাপোর্টার ছিল, আমার বাড়ির লোক সাপোর্ট ছিল কিনা, শ্বশুর শাশুড়ি বাড়ির লোক বা আমার বাপের বাড়ির লোক কেউ সাপোর্ট ছিল কি ছিল না, সেটা তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্ট করবে, আর অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, যেটা কিনা আমার এটা ইউটিউব জার্নিংটা এগিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমার ভাই। আর আমার ভাই আমাকে প্রথম সাপোর্ট করেছিল, তারপরে হচ্ছে আমার বর। আর আমার বর যদি না সাপোর্ট করে তাহলে আমি এটা কিন্তু করতেই পারতাম না। তার জন্য আমি এগিয়েছিলাম বলে। আর টাইম পাস হতো না, তখন আমি বাইরে থাকতাম। বাট যাই হোক, আমি এই কথাটা তোমরা কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি গুগল অ্যাডসেন্সটা কিভাবে পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। 8-10 দিনের মাথার মধ্যে আমি আমার গুগল অ্যাডসেন্সটা পেয়ে গেলাম। জানি তোমরা আমার পাশে থাকবে। তোমরা যদি পাশে থাকো তাহলে সাপোর্ট করো, অবশ্যই আমি ভিডিও বানিয়ে যাব। আর তোমরা না থাকলে আমি কিছুই নয়। আর আমার এটা বহু দিনের ইচ্ছা ছিল, আজকে কিন্তু স্বপ্ন আমার পুরো হলো। আমি কিন্তু ইউটিউব সম্বন্ধে কিছুই জানতাম না। ফার্স্টে আমার ভাই আমাকে একদিন বলে, দিদি ইউটিউব চ্যানেল খুল, তুই বাইরে থাকিস, টাইম পাস হয়নি, তার জন্য আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম। ইউটিউব চ্যানেল আমিও খুলতে জানতাম না, আমাকে একজন খুলে দিয়েছিল, তার জন্যই আমি ইউটিউব চ্যানেলটাই হচ্ছে ভিডিও করতে জেনেছি। সে আমাকে শিখিয়ে দিয়েছিল, রাজস্থানের একটা আমার হচ্ছে বোন হয় আর কি সম্পর্কে, সেই আমার চ্যানেলটা খুলে দিয়েছিল। তো জানতাম না, আর আমি ভেবেছিলাম যে ভিডিও করলেই মনে হয় কিছু একটা হবে, কিছুই জানতাম না ইউটিউবে। তারপরে প্রথমে আমাদের বেলাতে ছিল যখন 1000 সাবস্ক্রাইব আর হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম। যারা ইউটিউব সম্বন্ধে জানো তারা তো জানো, যারা জানো না খালি মানে বললেও হয়তো বুঝাতে পারবো না, এরকম একটা ব্যাপার। তো এখন সেটা হয়ে গেছে 500 সাবস্ক্রাইব আর হচ্ছে 3000, হ্যাঁ 4000 ওয়াচ টাইম মনে হচ্ছে আছে, আমার ঠিক জানা নেই। মনিটাইজেশন আমার অন হয়ে গেছে, এটাই আমার খুশির খবর। মানে ভাষা হারিয়ে ফেলেছি আমার এই গুগল অ্যাডসেন্স আসার জন্য। আর যাই হোক, তো আমি এই করে আমি আমার ভিডিও ইউটিউব চ্যানেলটা চালিয়ে যাই। কিছুদিন হওয়ার পর তারপরে আমার এনার্জিটা খুবই কমে যায়, কারণ আমার ভিউজ টিউজ ভালো খুব একটা হচ্ছিল না। তারপরে আমার একটা হঠাৎ অনেকদিন বাদে মনে হয় যে কি ভিডিও দিয়ে যায়, কি ভিডিও, ব্লগ ভিডিও তো দিতাম। তো হঠাৎ একদিন মনে হয়, তার জন্য আমি একটা আদিবাসী হেয়ার অয়েল ইউজ করেছিলাম আমার মাথায়, সেটাই আমি অনেকটা হেয়ার ফল পেয়েছিলাম। হেয়ার ফল পাওয়ার পর আর অনেক কিছু মানে আগেটা আমার পুরো টাক হয়ে গেছিলো, অনেক কিছু দিয়ে আমি একটা ভেবে ভেবে আমি এই ভিডিওটা দিয়েছিলাম। ফার্স্ট আমার ভিডিও ভাইরাল হয় আদিবাসী হেয়ার অয়েল দিয়ে।
আমি এই ভিডিওটা ছেড়েছি, তোমরা যে দেখতে পারো। এইটাই আমার ফার্স্ট, এটাই একটা ভিডিওতে আমার মনিটাইজেশন অন করে দিল। আর একটা ভিডিওতেই আমার গুগল অ্যাডসেন্স চলে এলো। আর এটাই তোমাদের ভালোবাসায়, তার জন্যই এতটাই এগিয়ে গেলাম। অনেকেই বলেছে যে 1 বছরের মাথায় তোমার 4000 ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইব করতে হবে। অনেকেই বলেছে, কারণ আমি তো শুনে অবাক হয়ে গেছিলাম। তারপরে দেখলাম যে আমার 1 বছরের মধ্যে সম্পূর্ণ, এটা ভুল ধারণা। তোমার 1 বছরের মধ্যে যে সম্পূর্ণটা হবে এমন কোনো মানে নাই। তোমার 4000 ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইব যবেই সম্পূর্ণ হবে, সেটা এখন 500 সাবস্ক্রাইব হয়ে গেছে, তো সেটা তাতেই মনিটাইজেশন অন হয়ে যাবে। তো আমি অনেক দিন পর এটা হচ্ছে দেখলাম, তারপরে ভিডিওটা বানালাম। ভিডিও বানানোর পর ভিউজ আসছিল না, তোমাদেরকে তো বললাম ভিউজ কিছুদিন পর আদিবাসী হেয়ার অয়েল নিয়ে ভিডিও এলো। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যখন ইউটিউব দেখবে সবসময় ইউটিউব দেখে দেখে ভিডিও এডিট করা, তারপরে তোমার সব ভিডিও কীভাবে বানায়, কপিরাইট কীভাবে না আছে, এইগুলো সবসময় দেখে যাবে, চেষ্টা করবে, অবশ্যই পাবে। কে না পারে, মানে কোনো কাজ মানুষই তো পারে, সব কাজ মানুষই পারে, কে না পারে, সেরকম ব্যাপার হচ্ছে। তো তার জন্য আমি ইউটিউবটা এইভাবে এগিয়ে গেলাম। আর সম্পূর্ণ কিন্তু আমি মোবাইল দেখে দেখে ভিডিও বানাতাম, সব কিছু কিন্তু মোবাইল দেখে দেখেই করতাম। তার জন্য আজকে আমি এতটাই এগিয়ে গেছি। আর অনেকে অনেক কিছু বলেছে, কারো কথায় কান দিতাম না, কারণ সাপোর্টার ছিল আমার বর, তার জন্যই আমি এগিয়ে গেলাম। আর চলো। আর হ্যাঁ, গুগল অ্যাডসেন্স ভেরিফাই করার জন্য তোমাদের জিমেলে একটা মেসেজ আসবে। তোমরা জিমেলের মেসেজ সবসময় ফলো করে চলবে, কি এসছে কি না এসছে। তো আমার জিমেল থেকে মেসেজ আসে, মেসেজ আসার পর যে গুগল অ্যাডসেন্সের জন্য ভেরিফাই করতে বলতেছে। গুগল অ্যাডসেন্সের জন্য আমি তো ঠিক জানিনি যে কীভাবে করবো। পাশের বাড়িতে একটা দাদা ছিল, আমি তখন বাপের বাড়িতে ছিলাম, এটা আমার শ্বশুরবাড়িতে এসেছে। তো তার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, কারণ পোস্ট অফিসে চলে এসে আর সবার গুগল অ্যাডসেন্স পোস্ট অফিস থেকে। তো আমি আমার নিজের মতামত, নিজের এটাই জানি, ইউটিউব জার্নিংটাই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ ফার্স্ট যখন আমার জিমেলে মেসেজ আসে যে গুগল অ্যাডসেন্স কখন ভেরিফাই করার জন্য তোমার জিমেলে মেসেজ আসে, $10 যখন তোমাদের ইউটিউবে স্টার্ট হয়ে যাবে, $10 যেদিন স্টার্ট হবে সেদিনই তোমাদের জিমেলে মেসেজটা চলে আসবে। আর মেসেজটা আসার পর তোমরা তো নতুন নতুন, আমি ইউটিউব খুলেছি, আমি কিছুই জানিনি। তো পাশের এক দাদাকে দেখেছিলাম বাপের বাড়িতে, তো সে আমার ভেরিফাইটা করে দেয়। তো গুগল অ্যাডসেন্স ভেরিফাইয়ের পর সেখানে ফোন নাম্বার, আধার কার্ড। তো অ্যাকচুয়ালি ভেরিফাইয়ের জন্য আমার গুগল অ্যাডসেন্স ভেরিফাইয়ের জন্য তোমার লাগে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আধার কার্ড, এই সকল লাগে। প্রথমে তো জানতামই না যে আধার কার্ড লাগে বলে। একজনকে দেখালাম, সে বলতেছে পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স। তো আমার ড্রাইভিং লাইসেন্স নাই, এটা সবার থাকবে এমন কোনো কথা নয়, কারণ আমরা পাসপোর্টও রাখি না, বাইরে এলাকা থেকে বাড়ি ঘুরতে যাই না, যেহেতু আমরা বাইরে খুব দূরত্ব জোর, তোমার 2-3 দিনের রাস্তায় যেতে পারবো, এর থেকে আর বেশি যেতে পারিনি। তো যাই হোক, যাওয়ার পর তারপরে একটা বাপের বাড়িতে পাশের একটা দাদাকে দেখালাম, সে বললো আধার কার্ড হলেই হবে। তো আমি আধার কার্ড আর প্যান কার্ড দুটো দিয়েছিলাম, তার সাথে ফোন নাম্বার অ্যাড করেছিল। তো ভেরিফাই আমার হয়ে গেল। ভেরিফাই হয়ে যাওয়ার পর গুগল অ্যাডসেন্সে ভেরিফাই হয়ে যাওয়ার পর আমার পোস্ট অফিসে চলে এসেছে। পোস্ট অফিস থেকে বাড়িতে আমাকে দিয়েছিল, কারণ আমি বাড়িতে থাকি না, আমি ছিলাম বাপের বাড়িতে। তো যাই হোক, আমার বাড়ির লোক এটা ধরে রেখেছিল। আর এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, এটাই একটা খুশির খবর। আর এটাই হচ্ছে তোমার ইউটিউবের চাবিকাঠি। ধরো এটা এসা মানে ডলার শুরু হয়ে গেল, আর ডলার তোমার যোগ হয়ে গেল। যবে $100 স্টার্ট হবে, তবে তোমার কিন্তু ফোনে পেমেন্ট হয়ে। তো যাই হোক, একদম সহজে বলে দিলাম। এই যে তোমাদের পিনকোড, এতে একটা পিনকোড আছে। এই যে আমি গুগল অ্যাডসেন্সটা, এতে একটা পিনকোড আছে। তো এর ভিতরে পিনকোড আছে। তো এইটা চারদিকে খাম করা থাকবে। আমি ভেবেছি এর ভিতরে কিছু চিঠি আছে, কিন্তু না, এর ভিতরে কিছু চিঠি থাকেনি। জাস্ট এইটা খোলার পর, চারদিকটা খোলার পর এই যে এরকম একটা লম্বা জিনিস থাকে। তো এর মধ্যে পিনকোড আছে। পিনকোডটা তোমার ভেরিফাই করতে হয় গুগল অ্যাডসেন্স অ্যাপটা ডাউনলোড করে। তার মধ্যে যেগুলো চাই সেগুলো দিয়ে দিতে হবে, কারণ সেগুলো অ্যাড করার পর তাহলে তোমার পিনকোড ভেরিফিকেশন হয়ে গেল। তারপরে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো যা যা থাকবে তোমাদেরকে বলেছি, তোমরা ফোনে দেখে নেবে, অবশ্যই বুঝতে পেরে যাবে। তো যাই হোক, খুব সহজে অনেক জার্নি, অনেক কষ্ট, অনেক কিছু করার পর এই ফলটা পেয়েছি। আমি ছোটো থেকে নাচ করতাম, অনেকেই জানে, বাট অনেকেই জানেনি। তার জন্য আমি কিন্তু ইউটিউবে এলাম, নাহলে ইউটিউবে আগে জানতামই না কী জিনিস, কোনো কোনো কিছুটাই জানতাম না ইউটিউবে। গুগল অ্যাডসেন্সটা ফাইনালি আমার চলে এলো। আমি তো অনেক খুশি, শুধু তোমাদের ভালোবাসার জন্য। আমাদের গায়েরও অনেকে অনেক কিছু বলেছে বা অনেক কিছু, কিন্তু তাদের কথা আমি কোনোদিনও কান দেইনি বা
ইউটিউব একটা সোশ্যাল মিডিয়াতে এলে একটা ঘরের বউ যে কত কিছু সহ্য করে কান্নাকাটি সব কিছু করে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল এই নয় খুব সহজেই আমি গুগল অ্যাডসেন্স পেয়ে গেলাম, ইউটিউব চ্যানেলে ভিডিও করতে লেগে গেলাম, এরকম কিছু নেই, কারণ অনেক কষ্ট পর এই ফলটা পেয়েছি। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কীভাবে কী পেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো টাটা।